2023-তে আমি আমার বাগানে যে লাউ গাছ করেছিলাম সেখান থেকে 3-4টি লাউ রেখেছিলাম বীজ করব বলে। তো সেখান থেকেই একটি লাউ এই যে শুকিয়ে আমি ভেঙে বীজ বের করেছি। তো এখানে শুধু এতটুকুই না, আরও আছে কিছু। তো এখানে আমি নিয়েছি কিছু বীজ, এখানে 100-এর উপরে বীজ হবে। তো এই 100টি লাউয়ের বীজ আজকে আমি রোপণ করব আমার বাগানের জন্য এই 2025-এ। তো যেহেতু বীজগুলো অনেক ফ্রেশ, তো আশা করছি সবগুলো বীজ থেকেই চারা তৈরি হবে। তো আজকে আমি এই বীজগুলোকে এখন ভিজিয়ে রাখবো। তো আমি টোটাল 10 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপরে মাটিতে দেব। বীজ ভিজানো এবং রোপণ করার ভিডিওটা আর দিলাম না, কারণ আপনারা সবাই জানেন এখন বীজ কিভাবে ভিজিয়ে রোপণ করতে হয়। তো এই তো দেখুন আমি এই পটগুলোতে সবগুলো লাউয়ের বীজ দিয়েছি। তো এখানে একটা হিটারের উপরে আছে আমার 4 থেকে 5টার মতো বক্স। তো এগুলো বেশ বড়ই। তো এখানে টোটাল হয়তো 60টার মতো বীজ আমি এর মধ্যে দিয়েছি। তাছাড়া এই যে আমার ঘরে যে ওভেনের ভিতরেও আমি কিছু পট দিয়ে রেখেছি যেগুলোর মধ্যে লাউয়ের বীজ আছে। এখানেও চারা গজানোর জন্য আমি এই পটগুলোকে দিয়েছি। তাছাড়া আরও এই যে দেখুন ছোট ছোট অনেকগুলো পটে আমি দিয়ে রেখেছি লাউয়ের বীজ। তো এই বছর আমি বেশ কিছু লাউয়ের বীজ করছি। আর এই তো দেখুন কিছু বীজ থেকে, এগুলো আগে দিয়েছিলাম সেগুলো থেকে এই যে অলরেডি চারা বের হয়ে গেছে। মোটামুটি দেখা যাচ্ছে সবগুলো বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে। এখন এগুলো থেকে ফসল ফলানোর পালা। তো এগুলোকে ট্রান্সপ্লান্ট করতে হবে, সেই ভিডিওগুলো আমি পরবর্তীতে দেব। তো দেখতেই তো পেলেন এই বছর আমি 100-এরও বেশি লাউয়ের বীজ রোপণ করছি। এই প্রথম আমার বাগান জীবনে আমি এত লাউয়ের বীজ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি। তো দেখি কি পর্যন্ত বীজ হয়, কতগুলো বীজ হয়, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পরবর্তী ভিডিওগুলোতে। তো এখানে দেখুন অলরেডি ফেব্রুয়ারিতে কিছু বীজ দিয়েছিলাম, সেগুলো থেকে চারা তৈরি হয়ে গেছে এবং অনেকটা চারা বড় হয়ে গেছে। আর তাছাড়া উইন্ডোতেও আছে, এই যে এখানে আরও কিছু পট আছে। এগুলো একটু লেগি প্লান্ট হয়ে গেছে কারণ ভুলে গিয়েছিলাম এগুলোকে বের করতে। এই যে এখানে আরও বের হচ্ছে পট থেকে। তো এই তো একটু করে দেখুন আমার সব বীজগুলো থেকে চারা তৈরি হয়ে যাচ্ছে। তো দেখলেন তো এই ছিল আমার 100 লাউয়ের বীজ বপন এবং বীজ থেকে কিছু কিছু চারা গজানোর ভিডিও। তো আপনারা যারা এখনো পর্যন্ত লাউয়ের বীজ বপন করা শুরু করেননি, আমি বলবো এখনই হচ্ছে উত্তম সময়, লাউয়ের বীজ বপন করা শুরু করে দেন। আর দেখবেন কিছুদিনের মধ্যেই সেই বীজ থেকেও চারা উঠে গেছে। তো আমি পরবর্তীতে আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করব যে এই চারাগুলোকে আমি কিভাবে যত্ন করব এবং কোথায় রাখবো এবং চারার জন্য উত্তম খাবার কি, সব কিছু। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে পানি খাবেন, বেশি করে গাছ লাগাবেন। ধন্যবাদ।